ডক্টর ইউনুসাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কেন জানেন? প্রবাস থেকে বলতেছি। আমরা যখন আগে বাংলাদেশে টাকা পাঠাইতাম 3 দিন 4 দিন লেগে যেত অ্যাকাউন্টে। কেন লেগে যেত? যে বাংলাদেশে যাচ্ছে, জমা হচ্ছে না, এই সমস্যা সেই সমস্যা। এখন কিন্তু তার সমাধান হয়ে গেছে যখন ডক্টর ইউনুস স্যার বসেছে। যখন এখন আমরা টাকা পাঠাই 2 থেকে 3 ঘন্টা, 1 ঘন্টার ভিত্তি, আধা ঘন্টার ভিত্তি অনেক টাইমে টাকা জমা হয়ে যায় অ্যাকাউন্টে। সো এটা কিন্তু প্রবাসীদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। আর ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইউনূস স্যার এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের টাকা দিয়ে কিছু অসাধু ব্যাংক আছে, টাকা জমা হইলেও কি থেকে আর ভাই টাকাটা জমা হয় না। আমাদের টাকা 2-3 দিন হোল্ড করে রেখে তার অন্য ব্যবসা করতো, তারপরে ওই জায়গাতে প্রফিট অনেক করতো, তারপরে আমাদের টাকা আমাদেরকে দিত। কিন্তু এখন আর এটা হচ্ছে না। এখন সরাসরি 30 মিনিট থেকে 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত এর ভিতরে আমাদের টাকাটা জমা হয়ে যায়। এর থেকে সুন্দর সিস্টেম হতেই পারে না আমি মনে করি। আমাদের পার্শ্ববর্তী দেশ, ওই জায়গাও কিন্তু এরকম সিস্টেম 2 থেকে 3 ঘন্টা। আমাদের দেশও হয়ে গেছে। কেন হয়েছে? একমাত্র ডক্টর ইউনূস স্যারের জন্য। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বারবার আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেকেই বলবেন যে আমি চামচামি করি, না, এত বছর কথা বলে না যে কাকে নিয়ে কথা বলবো। ডক্টর ইউনূস স্যার যদি হিস্ট্রি যদি আপনি জানেন, শুনেন, বুঝেন, পড়েন, ঠিক আছে, তাহলে আপনি বুঝবেন এই ক্ষুদ্র একজন মানুষ, আমি যতটুকু আমি দেখতেছি উনাকে, অতি অবাক হচ্ছি। আসুন সবাই মিলে উনাকে সহযোগিতা করি। উনি যদি চায় আমাদের প্রবাসীদের জন্য, বাংলাদেশিদের জন্য বহুত কিছু করতে পারে। কিভাবে করতে পারে? আমরা যে ইন্ডিয়া কিংবা অন্যান্য দেশের চিকিৎসার জন্য যাচ্ছি, ঠিক আছে, প্রবাস থেকে কোন বাংলাদেশি কোন, ওই চিকিৎসা কিন্তু চায়নায় বাংলাদেশে দেওয়ার জন্য প্রস্তুত। ডক্টর ইউনূস স্যারও বলতেছে যে তোমরা আসো। আমাদের যে নদী মাতৃক দেশ বাংলাদেশ, ভাই, আল্লাহ নিজে হাতে দিয়েছে এইটা। আল্লাহ সব দেশে নিজে হাতে দিয়েছে। বাংলাদেশে এত সুন্দর সিস্টেম, কিংবা বাংলাদেশ এমন একটা জায়গা পড়ছে ভৌগোলিক দিক থেকে অসাধারণ ভাই। নদী মাতৃক দেশ, ইন্ডিয়া থেকে পানি ছেড়ে দেয়, প্রতি বছর বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার নষ্ট হয়। তো এখন চায়নাকে বলছে আগামী 50 বছরের প্ল্যান দাও তুমি আমাদের, তিস্তা প্রকল্প তুমি করবা, তাতে জমা দাও, এমনকি আগামী 50 বছরের। একবার চিন্তা করেন, ওই মানুষটা বয়স নাই, বয়স শেষ হয়ে গেছে, নিজের জন্য কিছু করার নাই, এবং কি সে তাদের জোয়ানো না যে ড্যান্স করবো কিংবা হোস্টি নোস্টি কিছু করবো কিংবা টাকা দিয়ে বিলাসিতা করবো। তার নিজেদের কিন্তু টাকার অভাব নেই। তো এত বছর বয়স, 83 বছর না 85 বছর বয়স, যদি ভুল না করে থাকি, দুইটা বিধা একটা হবে। সে বাংলাদেশের জন্য অতীতে যত সরকার ছিল এত দৌড়ে না। এ থাইল্যান্ড যাচ্ছে, আপনার এই ইউরোপ কান্ট্রিতে গেল, আমেরিকাতে গেল, চীনে গেল, আর অন্যান্য জায়গায় গেছে। এবং কি এশিয়ার মাথা হচ্ছে, এশিয়ার নেতা হতে যাচ্ছে আমাদের ডক্টর ইউনূস স্যার। যারা বাংলাদেশকে ভালোবাসেন, মাটিকে ভালোবাসেন, মাতৃভূমিকে ভালোবাসেন, তারাই একমাত্র ডক্টর ইউনূস স্যারের পক্ষে থাকবে এবং কি সহযোগিতা করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।